আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ইমা স্নিপেটস। ভিউয়ার্স, শীতকাল মানেই বাহারি সবজির সমাহার, আর তাই খিচুড়ি খাওয়ার বেস্ট সময় এটা। সো আজকে আপনাদের জন্য নিয়ে এলাম মজাদার খিচুড়ি রেসিপি। এখানে আমি চাল নিয়েছি 700 গ্রাম, মসুর ডাল ও মুগ ডাল একত্রে নিয়েছি মোট 300 গ্রাম, থেতলে নেওয়া রসুন 10টা, দারুচিনি 3টি, এলাচ 6টা, লবঙ্গ 7টা, তেজপাতা 4টা, মাঝারি সাইজের 5টি পেঁয়াজ কুচি, 10-12টা কাঁচামরিচ মাঝখানে কেটে নিয়েছি, সামান্য গোটা মিষ্টি জিরা বা মৌরি, স্বাদমতো লবণ, আদা রসুন বাটা 3 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, ম্যাজিক মশলার প্যাকেট 1টা। সবজি হিসেবে নিয়েছি 6 ধরনের সবজি আইটেমস, যেমন আলু, গাজর, বরবটি, ফুলকপি, টমেটো ও শিম। এগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ভিউয়ার্স, এখন চলে আসি মূল রেসিপিতে। প্রথমে থেতলে নেওয়া রসুনগুলো গরম তেলে দিলাম। রসুন কুচি করে দেওয়ার চাইতে এভাবে থেতলে দিলে স্মেলটা ভালো আসে, এটা আমি জানতে পারি মামুনি মানে আমার শাশুড়ি থেকে। চুলার অন্য সাইডে 1 ডেকচি পানি গরম করতে দিলাম। এখানের এত পানি আমার লাগবে না, আমি যে মগে করে চাল ডাল নিয়েছি সেই মগে করে চাল ডালের দ্বিগুণ পানি নেওয়ার পর আরও 2 মগ পানি অ্যাড করব সবজি হিসেব করে। রসুনগুলো ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দিব লবঙ্গ, এলাচ ও দারুচিনি। এরপর দিব ধুয়ে ছিঁড়ে রাখা তেজপাতা, এরপর দিব কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ, হালকা একটু কষিয়ে অ্যাড করব সামান্য মিষ্টি জিরা বা মৌরি। এটা অপশনাল, দিতেও পারেন আবার বাদও দিতে পারেন। কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। কষানোর সময় মশলাগুলো লেগে যাচ্ছে বলে মনে হলে হালকা পানি দিবেন। লবণ ভালোভাবে মেশানোর পর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি ফ্রিজে রাখা আদা রসুন বাটার একটা টুকরো দিলাম, এটাতে 3 চা চামচ পরিমাণ আছে। এরপর জিরা গুঁড়া, হলুদের গুঁড়া দিলাম। ম্যাজিক মশলাটা আমি চাল ডাল আর সবজির সাথেই দিব। হালকা পানি দিয়ে সব মশলা কষানোর পর ধুয়ে রাখা চাল ডাল আর সবজিগুলো ঢেলে দিয়েছি। এই পর্যায়ে দিচ্ছি ম্যাজিক মশলা। সব কিছু ভালোভাবে মিশিয়ে এভাবে নেড়েচেড়ে 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, এতে করে স্বাদটা বেড়ে যায়। এখন আমি নিলাম সেই মগটা যেটা দিয়ে চাল ডাল মেপে নিয়েছিলাম। এই মগে করে 3 মগ চাল ও 1 মগ ডাল, সব মিলিয়ে টোটাল 4 মগ চাল ডাল নিয়েছিলাম। তাই এখন 4-এর ডাবল 8 মগ পানি দিচ্ছি, মানে গরম পানি। এছাড়াও আমি সবজির জন্য আরও 2 মগ গরম পানি দিয়ে দিলাম, অর্থাৎ মোট 10 মগ গরম পানি দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম। এই অবস্থায় খিচুড়ির এই পানি টেস্ট করে দেখলাম লবণ কম হলো কিনা। হ্যাঁ, লবণ একটু কম হয়েছে, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। ভিউয়ার্স, খিচুড়ি হোক বা বিরিয়ানি, উভয় ক্ষেত্রেই লবণের পরিমাণ সঠিকভাবে বুঝতে হলে আমাদের পানি অ্যাড করার পর পানিটা মিশিয়ে একটু টেস্ট করে নিতে হবে। এরপর লবণটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আগুনটা মিডিয়াম লেভেলে রাখলাম। 7 মিনিট পর একটু ঢাকনা উল্টিয়ে দেখলাম পানি আর লাগবে কি না। মনে হলো চালগুলো একটু শক্ত, আরও আধা কাপ পানি লাগবে। তাই আরও আধা কাপ পানি মানে গরম পানি অ্যাড করে দিলাম। আবারও ঢেকে দিয়েছি এবং চুলার আগুন একদম লোতে করে দিয়েছি। 5 মিনিট পর এসে দেখি খুব সুন্দর খিচুড়িটা একদম কমপ্লিট হয়ে গেল। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর স্বাদটাও খুব ভালো হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। এই খিচুড়িটা আচার, শসা, ডিম, চিকেন ফ্রাই আর চাকা বেগুন ভাজার সাথে খুব ভালোভাবেই যায়। পার্সোনালি আমি চাকা বেগুন ভাজা, চিকেন ফ্রাই আর শসা প্রেফার করি এটার সাথে। আপনারাও ট্রাই করতে পারেন। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এরকম মজার মজার রেসিপি সবার আগে পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা টাচ করে দিবেন।
পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।